কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ বিএসসি বিকম মেজর, তো তোমাদের পরীক্ষার এক্সাম সেন্টারের নোটিশটা কিন্তু কিছুক্ষণ আগে কল্যাণী ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে। তো তোমাদের কিন্তু এবার এক্সাম সেন্টার কিন্তু অনেক কলেজের ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। তো কাদের কোন কলেজে পরীক্ষার সিট পড়লো তোমরা প্রত্যেকেই আজকের এই ভিডিওটা দেখে বুঝে নাও যে তোমার কোন কলেজে পরীক্ষা দিতে যেতে হবে। তো এই এক্সাম সেন্টারের প্রত্যেকটা পেজের ফটো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, অথবা তুমি তোমার নিজেদের কলেজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। কেমন? তো দেখো, ফার্স্টে তোমরা প্রত্যেকেই জানো কীভাবে দেখতে হয়। ফার্স্ট লাইনটা হচ্ছে তোমাদের নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার, মানে এটা হচ্ছে এক্সাম সেন্টার, এখানে যে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। আর সেকেন্ড যে লাইনটা দেখছো এটা হচ্ছে নেম অফ দ্য কলেজ, অর্থাৎ তুমি যেই কলেজে এখন পড়ো সেই কলেজের নাম, পাশে রয়েছে মেল ফিমেল। তো দেখো, প্রথম নদিয়া জোনের কাসনাপাড়া কলেজ, তো কাসনাপাড়া কলেজে কাদের সিট পড়েছে? হরিণঘাটা মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের, কল্যাণী মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 2 নম্বরে রয়েছে কল্যাণী মহাবিদ্যালয়, তো কল্যাণী মহাবিদ্যালয়ে কাদের সিট পড়েছে? চাকদা কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 3 নম্বরে রয়েছে চাকদা কলেজ, তো চাকদা কলেজে কাদের সিট পড়েছে? রানাঘাট কলেজের সকল ছেলেদের। 4 নম্বরে রয়েছে হরিণঘাটা মহাবিদ্যালয়, তো এখানে কাদের সিট পড়েছে? কাসনাপাড়া কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 5 নম্বরে রয়েছে রানাঘাট কলেজ, তো রানাঘাট কলেজে কাদের সিট পড়েছে? শ্রীকৃষ্ণ কলেজের সকল ছেলে এবং মেয়েদের, প্রীতিলতা ওয়াদ্দেদার মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 6 নম্বরে রয়েছে এসআর লাহিড়ী মহাবিদ্যালয়, তো এখানে কাদের সিট পড়েছে? রানাঘাট কলেজের সকল মেয়েদের এবং আসানগড় এমএমটি কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 7 নম্বরে রয়েছে শ্রীকৃষ্ণ কলেজে কাদের সিট পড়েছে? এসআর লাহিড়ী মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 8 নম্বরে রয়েছে আসানগড় এমএমটি কলেজের কাদের সিট পড়েছে? কৃষ্ণনগর ওমেন্স কলেজের সকল মেয়েদের। 9 নম্বরে রয়েছে শান্তিপুর কলেজ, তো এখানে কাদের সিট পড়েছে? নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সকল ছেলেদের। 10 নম্বরে রয়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, এখানে কাদের সিট পড়েছে? কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 2 নম্বরের পেজে চলে আসো। 2 নম্বর পেজে রয়েছে ডিজেন্ডোলাল কলেজ, তো এখানে কাদের সিট পড়েছে? শান্তিপুর কলেজের সকল ছেলে এবং মেয়েদের, চাপড়া বালাজি মহাবিদ্যালয়ের সকল ছেলে এবং মেয়েদের। 12 নম্বরে রয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, তো এখানে কাদের সিট পড়েছে? পলাশী কলেজের সকল ছেলে এবং মেয়েদের, চাপড়া গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। 13 নম্বরে রয়েছে কৃষ্ণনগর ওমেন্স কলেজ, তো এখানে কাদের সিট পড়েছে? বিদ্যাসাগর কলেজের সকল মেয়েদের। পরে রয়েছে বিথুয়াদহরি কলেজ, তো এখানে কাদের সিট পড়েছে? ডিজেন্ডোলাল কলেজের সকল ছেলে এবং মেয়েদের, মুরাগাছা গভর্নমেন্ট কলেজের সকল ছেলে এবং মেয়েদের। ঠিক আছে, তো এরভাবে আর আলোচনা করছি না। এর পরের পেজে রয়েছে মুর্শিদাবাদ জোনের কলেজ, তো ফার্স্ট লাইনটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার, আর সেকেন্ড লাইনটা হচ্ছে তুমি বর্তমানে যেই কলেজে পড়ো সেই কলেজের নাম, পাশে রয়েছে মেল ফিমেল। তো একই রকমভাবে তোমরা বিগত 4 সেমিস্টারে যেভাবে দেখেছো সেমভাবে দেখে নাও। কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তুমি তোমার কলেজের নাম এবং তুমি ছেলে না মেয়ে সেটা লিখে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো যে তোমাদের কোন কলেজে সিট পড়েছে। ওকে, পরের পেজে রয়েছে মুর্শিদাবাদ জোনে, তো 2টো পেজ মুর্শিদাবাদ জোনে, 2টো পেজ নদিয়া জোনে, তো আমি প্রত্যেকটাই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। কেউ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য কিন্তু 5th সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ কপি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা যারা সাজেশনের পিডিএফ নিতে চাও খুবই অল্প টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে সাজেশনের পিডিএফটা নিয়ে নিতে পারো। পিডিএফ থেকে তোমরা 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। তো যারা পিডিএফ নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে অবশ্যই পিডিএফগুলো সংগ্রহ করে নিও। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও, এবং এর পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট পেতে তোমরা প্রত্যেকেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।